তো হ্যালো গাইস, আপনারা সকলেই জেনে থাকবেন যে আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পরে এখানে সেটিংসে ক্লিক করে নেন এবং তারপর যদি আপনারা এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে নেন, তাহলেই দেখুন এখানে কিন্তু কিছুদিন আগেই এই অপশানটি পেয়ে গেছেন রিজার্ভড ইউজার নেম বলে। এবং আপনারা হয়তো একটি ইউজার নেম এবং কি এখানে কিন্তু সেট করে নিয়েছেন, কিন্তু আপনারা চাইছেন যে অন্য কোনো ব্যক্তির ইউজার নেমটি সার্চ করে সেই ব্যক্তিটির সাথে চ্যাট করতে। তো তা আপনারা কিভাবে করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন কি করবেন, এখানে প্রথমে ব্যাক করে নেবেন। এখানে দেখুন এখানে যেই মেটা এর নিচে এই প্লাস অপশানই রয়েছে, এই প্লাস অপশানে কিন্তু প্রথমে এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন উপরে একটি সার্চ অপশান পেয়ে যাবেন। এই সার্চ অপশানে ক্লিক করে নেবেন, তাহলেই দেখুন এখানে স্পষ্টই শো করছে। আপনারা চাইলে নাম দিয়েও সার্চ করতে পারেন, নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, কিংবা এখানে দেখুন ইউজার নেম দিয়েও কিন্তু সার্চ করতে পারেন। তবে তার আগে কিন্তু এখানে @টি ইউজ করতে হবে যে কোনো ইউজার নেম সার্চ করার আগে। তো সিম্পলি দেখুন, ধরুন আপনারা হয়তো কোনো একটি ব্যক্তির ইউজার নেম জানেন, আপনারা সিম্পলি কি করবেন, প্রথমে এখানে দিয়ে দেবেন এবং তারপরে কি করবেন সেই ব্যক্তির নাম এখানে আপনারা টাইপ করে নেবেন এবং তাহলে দেখুন লুকিং আউটসাইড ইওর কন্ট্যাক্ট, অর্থাৎ হয়তো আপনাদের কন্ট্যাক্টের মধ্যে নেই, তাও কিন্তু দেখুন এখানে সার্চ হয়ে এখানে দেখুন সেই ইউজার নেমটি চলে আসবে। এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে নট ইন ইওর কন্ট্যাক্ট, অর্থাৎ এই ব্যক্তিটি কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টে নেই, কিন্তু তবুও যেহেতু তার আমি ইউজার নেমটি জানি তাই জন্য কিন্তু এখানে সার্চ করতে চলে এসেছে। তো এবার এই ব্যক্তিটির সাথে চ্যাট করতে গেলে কি করতে হবে, দেখুন এই ব্যক্তির নামের উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলেই দেখুন একটি কিন্তু কি চাইছে, অর্থাৎ আপনারা যখন ইউজার নেমটি সেট করছিলেন তখন একটি কি যেমন দিয়েছিলেন, তেমন এই ব্যক্তিটিও যখন তার ইউজার নেমটি সেট করে সেও কিন্তু একটি তার কি জেনারেট করেছে। অর্থাৎ আপনাকে হয়তো কোনো ব্যক্তি তার ইউজার নেম এবং কি দিয়েছে, তবেই কিন্তু আপনারা সেই সমস্ত ব্যক্তিদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। যদি আমার এই মুহূর্তে এই ব্যক্তিটির এখানে ইউজার নেমটি জানা রয়েছে, যদি তার কিটি সেই ব্যক্তিটি আমাকে বলে, তাহলে কিন্তু সেই কিটি যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু তার চ্যাটটি ওপেন হয়ে যাবে। আপনারা কিন্তু র্যান্ডমলি যে কোনো এখানে কি দিলে এখানে কিন্তু ওপেন হবে না। দেখুন রং কি বলছে, অর্থাৎ শুধুমাত্র এই ব্যক্তিটি আপনাকে সেই কিটি দিতে পারবে এবং আপনারা যদি যে কোনো ব্যক্তির ইউজার নেম এবং কিটি জানতে পারেন তাহলে কিন্তু তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন। তো এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। আপনারা কিন্তু এবার থেকে আর আপনাদের নাম্বার কাউকে দিতে হবে না, আপনারা শুধুমাত্র আপনাদের ইউজার নেম এবং কিটি দিয়ে দেবেন, তাহলেই কিন্তু সেই ব্যক্তিটি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো ব্যক্তির এখানে কিন্তু নাম সার্চ করে নিয়ে সেই ব্যক্তিটির সাথে কিন্তু এখানে চ্যাটটি করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।